गुड मर्निंग सबाइके शुभ सकाल। तोमरा केमन आछो? आशा करी निश्चय भालो आछो और भालो थाको सुस्थ थाको। तो सकाल सकाल सब बासी काजकर्म सेरे चले जाबो सोजा रान्नाघरे। और रान्नाघरे एसेई प्रथमेई चा बसिए दिएछि। और आमार मेये टिउशन थेके आसार पथे एकटी बिस्कुट नियेছে। बिस्कुट तो ना, एटा केक बिस्कुट। तो चा दिए एटा खाওয়া হবে। और तोमरा आमार भिडियोटा देखते थाको, आशा करी निश्चय भालो लागबे। बाजार करे चले एसेছি। और बाजार करे आसार परे এখন দেখি অনেক বেলা হয়ে গেছে। তো সবার আগে আগে ভাতটা চাপিয়ে দেব। তো চলো চালটা ধুয়ে নিচ্ছি, চাল দিয়ে ভাতটা চাপিয়ে দিই। নুডলস করে নিলাম। তো খিদে পেয়ে গেছে, তো ভাতে তো সময় লাগবে, তো একটু নুডলস খাওয়া যাক। তো চলো আমরা এখন একটু নুডলস খেয়ে নেব। मटन নিয়ে চলে এসেছে আমার হাজবেন্ড। মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে জিরার গুঁড়া, ধনে গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 4-5টা পেঁয়াজ আছে মাঝারি সাইজের। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়ে করছি, সেজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি, তাহলে ঝাল হবে। আর ফোড়নে শুকনো লঙ্কা দেবো, এই লঙ্কাগুলো বেশ ঝাল। তো এখন এর মধ্যে আদা রসুন বাটা যেটা আছে কেটে রেখেছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 10 মিনিট আর 20 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর সুগন্ধ বেরোবে। তার মধ্যে
তখনই বেশ মেখে রাখা ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিব। পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি যাতে মটনটা সিদ্ধ হয়ে যায়। আমি প্রেসার কুকারে দেবো না, কড়াতেই রান্না করব, ওই জন্য জলটা একটু বেশি দিয়েছিলাম। তো দেখছো জলগুলো আছে, জলগুলো শুকানো অবধি মটনটাকে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো, একটা বড় সাইজের টমেটো কেটে রাখা ছিল, ধুয়ে সেই টমেটোটা দিয়ে দিলাম। এখনই দিই টমেটোটা দিয়ে এখন ভালো করে মটনটাকে কষাবো। এর মধ্যে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি মিট মশলার গুঁড়ো, আর এখানে গরম জল চাপিয়ে দিয়েছি, গরম জল দিব। তো গরম জল দিয়ে দিব। এখন মটনটা আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে, গরম জল দিয়ে ফুটতে দিব। আলুটা সিদ্ধ হবে, মটনটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে এর মধ্যে গরম মশলা দিব, একটু চিনি দিব, দিয়েই নামিয়ে নিব। আমার মটন রেডি। আর এখানে মটন কষা তুলে রেখেছি, আমাদের মটন কষা সবাই পছন্দ করে। তো এদিকে ঝোল ফুটছে, ঢাকা দিয়ে দিলাম। তো আমার রান্না তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল হয়ে গেছে এখন। আর দেখো আমার মেয়ে আর বাচ্চা ঝগড়া লাগিয়েছে দুজনে মিলে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আজকের জন্য টাটা, আর খুব ভালো থাকবে।